বারংবার আমরা রাশি গোচর ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করি এবং বারংবারই দেখতে পাওয়া যায় যে আপনাদের কমেন্টে আমাদের ক্ষেত্রে রাশিফল মিলছে না। হতেই পারে আপনার কর্কট রাশি, কর্কট লগ্ন, সপ্তমে শুক্র মঙ্গল যোগ হচ্ছে, আপনি ভাবছেন আপনার বিবাহ হবে, কিন্তু আদৌ ছক অনুযায়ী কি এই সময় আপনার বিবাহ যোগ রয়েছে? কিন্তু নবমপতি সপ্তমে নিচস্থ হয়ে রয়েছেন। ব্যবসার ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু বিরাট কিছু উন্নতি ডেভেলপমেন্ট হবে না। ধরা যাক বৃহস্পতি ভরণী নক্ষত্রে প্রবেশ করলো, আপনার তুলা রাশি অথবা তুলা লগ্ন, আপনি ভাবছেন আপনার বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোবে, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে মেষ রাশিতে রবি বুধ কেতু শনি কম্বিনেশন সৃষ্টি হয়েছে। সেই ক্ষেত্রে বিয়ের কথাবার্তা তো এগোবেই না, বরঞ্চ যাদের বিয়ে হয়েছে তাদের সেপারেশনের কথাবার্তা এগোবে। সুতরাং বিষয়গুলি ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর উপর, জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থা কেমন রয়েছে তার উপর। গোচর সাময়িক ফল নির্দেশ করে, সেই ফলের গভীরতা, সেই ফলের প্রাপ্তি নির্দেশ করবে আপনার জন্মকুণ্ডলী। আপনি আশা করছেন অনেক কিছু হতে পারে, কিন্তু সেই লেভেলের কিছু হচ্ছে না। কারণ হচ্ছে আপনার জীবনের স্লো মুভিং প্ল্যানেটরা অনেক বেশি অ্যাক্টিভ। এক্ষেত্রে আরেকটা ভালো বিষয় রয়েছে, রাশিফল যখন আমরা বলি বেশ কিছু শুভ বিষয়ের সাথে কিছু অশুভ বিষয়ও আপনাদের সামনে তুলে ধরি। এই ক্ষেত্রে অশুভ বিষয়গুলি সংঘটিত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই কম। যদি জন্মকুণ্ডলিতে বেশ কিছু অশুভ যোগ থাকে, তারা কিন্তু এই শুভ যোগগুলির দ্বারা কিছুটা হলেও প্রশমিত হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। বারংবার আমরা রাশি গোচর ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করি এবং বারংবারই দেখতে পাওয়া যায় যে আপনাদের কমেন্টে আমাদের ক্ষেত্রে রাশিফল মিলছে না। কেন রাশিফল মিলছে না? দেবগুরু বৃহস্পতির সঞ্চার, দেবগুরু বৃহস্পতির ভরণী নক্ষত্রে সঞ্চার, শনির বক্রী ভবন থেকে মার্গী অবস্থা প্রাপ্ত হওয়া, মঙ্গল শুক্রের সমাবেশ হতে চলল ইত্যাদি হওয়া সত্ত্বেও কেন ভাগ্যের পরিবর্তন হচ্ছে না? এই প্রশ্নটা বারংবার আমাদের কাছে উঠে আসে। কেন আমরা আমাদের জীবনে সঠিকভাবে ফল প্রাপ্ত হচ্ছি না? কি হচ্ছে সেই সমস্যা? এই ধরনের বিভিন্ন প্রশ্ন যখন আপনাদের দিক থেকে আমাদের কাছে আসে, তখন তার একটি উত্তর আপনাদের কাছে আমাদের দিক থেকে যায়। আপনার জন্মকুণ্ডলী সেটি কিন্তু কেবলমাত্র আপনার রাশির উপর নির্ভরশীল নয়। আপনার সময় সেটি নির্ভর করবে দশার উপর। আপনার অবস্থা এই মুহূর্তে কেমন চলছে সেটা ডিপেন্ড করবে আপনার দশার উপর, এবং দশা অনুযায়ী আপনার যে গ্রহরা রয়েছে তাদের উপর ট্রানজিট অর্থাৎ গোচর কেমন প্রভাব বিস্তার করছে তার উপর। এই সময় কি আদৌ আপনার বিবাহ যোগ আছে? হতেই পারে আপনার কর্কট রাশি, কর্কট লগ্ন, সপ্তমে শুক্র মঙ্গল যোগ হচ্ছে, আপনি ভাবছেন আপনার বিবাহ হবে, কিন্তু আদৌ ছক অনুযায়ী কি এই সময় আপনার বিবাহ যোগ রয়েছে? আপনার জন্মকুণ্ডলিতে কি রবি অবস্থান করে রয়েছে মকর রাশিতে? সেই ক্ষেত্রে এই শুক্র মঙ্গল যোগ কিছুটা অর্থনৈতিক সমৃদ্ধি দিতে পারে কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে, কিন্তু আদারওয়াইজ কোনো রকম ডেভেলপমেন্ট অর্থাৎ বিবাহ সম্পর্কিত কোনো রকম কথাবার্তা এই যোগে কিন্তু এগোবে না। ব্যবসার দিকে উন্নতি আসতে পারে, ব্যবসার দিক থেকে সমৃদ্ধি সৃষ্টি হতে পারে, কিন্তু বিবাহ, প্রেম, বিবাহ সংক্রান্ত কথাবার্তা কোনোটাই কিন্তু সেইভাবে বিশেষ এগোবে না। সুতরাং জন্মকুণ্ডলী আমাদের দেখতে হবে। যদি আপনার সপ্তমভাবে বৃহস্পতি থাকে, তার উপরে শুক্র মঙ্গলের সঞ্চার হয়, অবশ্যই আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি হবে, বিবাহের ক্ষেত্রে কথাবার্তা এগোবে। কিন্তু নবমপতি সপ্তমে নিচস্থ হয়ে রয়েছেন, ব্যবসার ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু বিরাট কিছু উন্নতি ডেভেলপমেন্ট হবে না। আবার যাদের ক্ষেত্রে কন্যা রাশি, আমরা ভাবছি অষ্টমপতি মঙ্গল পঞ্চমে এসে সন্তান উৎপাদনকে ত্বরান্বিত করবেন, কিন্তু আদৌ কি সেটা ঘটতে দেখতে পাওয়া যাবে? না, সেরকম কিছুই ঘটবে না। অবশ্যই সৃষ্টি হচ্ছে সন্তান প্রাপ্তি যোগ, কিন্তু ধরা যাক আপনার পঞ্চমভাবে অবস্থান করে রয়েছে শনি এবং কেতু, অথবা বক্রী বৃহস্পতি এবং কেতু,
অথবা রাহু এবং শনি, সেই ক্ষেত্রে সন্তান উৎপাদন নাও হতে পারে, সমস্যা সৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে সন্তান উৎপাদন নাই, এইরকম অবস্থা আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে সৃষ্টি হবে। ধরা যাক বৃহস্পতি ভরণী নক্ষত্রে প্রবেশ করলো আপনার তুলা রাশি অথবা তুলা লগ্ন। আপনি ভাবছেন আপনার বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোবে, কিন্তু আপনার জন্মকুণ্ডলীতে মেষ রাশিতে রবি, বুধ, কেতু, শনি কম্বিনেশন সৃষ্টি হয়েছে। সেই ক্ষেত্রে বিয়ের কথাবার্তা তো এগোবেই না, বরঞ্চ যাদের বিয়ে হয়েছে তাদের সেপারেশনের কথাবার্তা এগোবে। যাদের বিবাহ হয়েছে এবং বিবাহের কারণে বেশ অশান্তির মধ্যে রয়েছেন, তাদের বিবাহ বিচ্ছেদের কথাবার্তা এগোবে। সুতরাং বিষয়গুলি ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর উপর, জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থা কেমন রয়েছে তার উপর। এই যে বিভিন্ন বিষয়, এই যে বিভিন্ন অবস্থা, গ্রহদের অবস্থা, গ্রহদের শক্তি, গ্রহদের বলবত্তা, এই বিষয়গুলি নির্দেশ করবে আপনার জীবনে কি ঘটতে চলেছে। গোচর সাময়িক ফল নির্দেশ করে, সেই ফলের গভীরতা, সেই ফলের প্রাপ্তি নির্দেশ করবে আপনার জন্মকুণ্ডলী। সুতরাং আপনি যদি জন্মকুণ্ডলী বাদ দিয়ে কেবলমাত্র রাশি লগ্ন দেখে ফল আশা করেন বা ফল বিচার করবার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রাশিফল না মেলবার সম্ভাবনাই বেশি। আপনি রাশিফল দেখছেন, অর্থাৎ আপনার কাছে রাশিফল দেখবার জন্য প্রচুর সময় রয়েছে, অর্থাৎ আপনার কাছে বেশ কিছুটা ফ্রি সময় রয়েছে। সুতরাং এই যে অবস্থা, এই যে ফ্রি সময় থাকা, এর কারণ হলো আপনার জীবনে যে স্লো মুভিং প্ল্যানেটস তারা অ্যাক্টিভ, অর্থাৎ আপনার জীবনটি বেশ কিছুটা ধীর গতিতে প্রবাহিত হচ্ছে। এর কারণ শনি, বৃহস্পতি, রাহু, কেতু, কখনো কখনো ইউরেনাস, নেপচুন, প্লুটো, এরাও আপনার জীবনে অ্যাক্টিভ হয়ে থাকতে পারে। তার কারণেই কিন্তু এই ধরনের বিষয়গুলির প্রতি আগ্রহ রয়েছে এবং আপনি কর্মব্যস্ত জীবনের মাঝে এইগুলি দেখবার জন্য কিছুটা সময় বার করতে পারছেন। কিন্তু আপনার জীবন যদি অতি দ্রুত হতো, সেই ক্ষেত্রে এগুলির জন্য কোনো সময়ই আপনার কাছে থাকতো না। সুতরাং এই যে স্লো মুভিং প্ল্যানেটসরা আপনার জীবনে অ্যাক্টিভ, অর্থাৎ আপনার যে কর্মব্যস্ততা সেটা কমছে, আপনার যে সাধারণ অ্যাক্টিভিটি সেটা কমছে। এর কারণেই কিন্তু আপনার জীবনে যে প্রাপ্তি সেটাও কমছে। আপনি আশা করছেন অনেক কিছু হতে পারে, কিন্তু সেই লেভেলের কিছু হচ্ছে না। কারণ হচ্ছে আপনার জীবনের স্লো মুভিং প্ল্যানেটরা অনেক বেশি অ্যাক্টিভ। ফাস্ট মুভিং প্ল্যানেট যেমন বুধ, শুক্র, মঙ্গল, রবি, চন্দ্র, এরা যদি অ্যাক্টিভ হয়, জীবনে ঘটনার পর ঘটনা ঘটতে থাকে এবং জীবন ক্রমাগত পরিবর্তনশীল হতে দেখতে পাওয়া যায়। তো আপনার যদি সেই ধরনের কম্বিনেশন না থাকে, সেই ক্ষেত্রে আপনার রাশিফল অনুযায়ী শুভ ঘটনাগুলি ঘটার সম্ভাবনা কম। এক্ষেত্রে আরেকটা ভালো বিষয় রয়েছে, রাশিফল যখন আমরা বলি, বেশ কিছু শুভ বিষয়ের সাথে কিছু অশুভ বিষয়ও আপনাদের সামনে তুলে ধরি। এই ক্ষেত্রে অশুভ বিষয়গুলি সংঘটিত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই কম। তাই শুভ এবং অশুভ দুয়েরই ঘটার প্রবণতা আপনার জীবনে অনেকটাই কম। তাই নিশ্চিন্তে নির্ভয়ে থাকতে পারেন আপনি যে ভালো জিনিসগুলো যেমন ঘটছে না, খারাপ জিনিসগুলো কিন্তু আপনাকে সেইভাবে ব্যতিব্যস্ত করতে পারবে না। আর যদি জন্মকুণ্ডলিতে বেশ কিছু অশুভ যোগ থাকে, তারা কিন্তু এই শুভ যোগগুলির দ্বারা কিছুটা হলেও প্রশমিত হবে এবং আপনার জীবনের সাধারণ শুভত্ব বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। সুতরাং রাশিফল অনুযায়ী শুভ বিষয়গুলি আপনার জীবনে ঘটছে না, লটারি আপনি পাচ্ছেন না, প্রেমিকা আবার ফিরে আপনার সঙ্গে যোগাযোগ করছেন না, এই ধরনের ঘটনা আপনার জীবনে যদি ঘটে, সেই ক্ষেত্রে খারাপগুলিও ঘটবে না, এই বিষয়েও আপনি কিন্তু মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারেন। তাই রাশিফল ঘটছে না, এতে হতাশ হওয়ার কিছু নেই। নিজের জন্মকুণ্ডলীর একটা সম্পূর্ণ বিচার করা প্রয়োজন। কোন গ্রহ বলবান, কোন গ্রহ ফলদায়ী, কোন দশায় কোন গ্রহ ফল দেবেন, কোন দশায় কোন গ্রহ কেমন ফল দেবেন, এই বিষয়গুলিকে উপলব্ধি করতে হবে, এই বিষয়গুলিকে বুঝতে হবে, জানতে হবে এবং তখনই কিন্তু আপনি রাশিফল থেকে সম্পূর্ণ সন্তুষ্টি লাভ করতে পারবেন। এরই সঙ্গে সঙ্গে যে বর্গকুণ্ডলীগুলি রয়েছে, অর্থাৎ নবাংশ, দশাংশ, এগুলিকেও দেখতে হবে। আপনি ভাবছেন আপনার চাকরি হচ্ছে না, আপনার দেখা গেল দশাংশ কুণ্ডলিতে লগ্নপতি নিচস্থ হয়ে রয়েছে, আপনার চাকরি হওয়া কঠিন, বেশ কঠিন। সেই ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ কুণ্ডলী না দেখলে, আপনার জন্মকুণ্ডলী সম্পূর্ণ অ্যানালাইসিস না করলে বিচার করা কিন্তু ইম্পসিবল।
তাই জন্মকুণ্ডলীর পূর্ণ বিচার করা প্রয়োজন এবং তার ইম্প্যাক্ট আপনার জীবনে পড়বেই, রাশিফল তখন মিলবেই। তাহলে আজকের আলোচনা, এই কথাবার্তা আমরা আর দীর্ঘায়িত করব না। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বেশি বেশি করে সঙ্গে থাকুন, অর্থাৎ আমাদের চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনার জীবনে আরো 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 সমৃদ্ধি আসুক। জয় মা আদি শক্তি। নমস্কার।